যেই মা বাবা দুইটা কন্যা সন্তান পেয়েছো, তুমি দুইটা জান্নাতের মালিক। যে তিনটা কন্যা পেয়েছো তিনটা জান্নাতের মালিক। যে চার কন্যা পেয়েছো চারটা জান্নাতের মালিক হয়ে গেছো। একজন ছেলেও নাই। আমি যদি শুধু নারীর সম্মান নিয়ে বয়ান চালাই সারা রাত চলে যাবে। এরপরেও যারা নারীর সম্মান ভিন্ন দিকে খোঁজার চেষ্টা করে, এটা আমি বলবো চেষ্টা না, এটা হলো অপচেষ্টা। কি চেষ্টা? অপচেষ্টা। ওরা আসলে নারীর সম্মান চায় না, নারীকে রাস্তার ধুলার সাথে মিশাইয়া ভোগের সামগ্রী বানাতে চায়। ওরা নারীর সম্মান নষ্ট করার জন্য পাগল হয়ে গেছে। ওরা চরিত্রহীন। আমার মায়ের ইজ্জত, আমার বোনের ইজ্জত রক্ষার জন্য আর দেরি করা যাবে না। এত লাশ, এত লাশ, এত লাশ, এত রক্ত, এত কষ্ট, এত ত্যাগের পরও এই জমিনের মধ্যে যদি এখনো নাপাকের গন্ধ আসে, কাফনের কাপড় রেডি হইয়া হাতে নাও। এখন আর ঘরে বসে থাকার সময় নয়। এদের চিহ্নিত করে না, এরা সমাজের দুশ্মন, স্বাধীনতার দুশ্মন, ইসলামের দুশ্মন, নারীর দুশ্মন। নারীর সম্মান বাস্তবে দেখতে চাইলে আফগানিস্তানে যাও। একটা কন্যা পৃথিবীতে আসা মানে ওর ভাগ্য, ওর কপাল। ওই কন্যাটা পৃথিবীতে আসেই কপাল নিয়া। একটা কন্যা পৃথিবীতে আসা মানেই তার কপাল খোলা। ও যার ঘরে আসে তার কপাল খুলে যায়। ও যেই বাবার ঔরসে আছে সেই বাবার কপাল খুলে যায়। ও যেই মায়ের গর্ভে আসে সে মায়ের কপাল খুলে যায়। কন্যা আসা মাত্রই রহমতের দরজাগুলো খুলে যায়। এই জন্য না প্রবাদ আছে না, প্রবাদ, সংসার ধন্য হয় রমণীর গুণে, সংসার ধ্বংস হয় নারীর কারণে। ইসলাম ছাড়া নারীর সম্মান অধিকার কেউ দিতে পারে নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি কোটি 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 মানুষের সামনে মানুষ থাকবে, হাসরের ময়দানে উলঙ্গ, নারী পুরুষ সব কি? এই যে আপনারা একটা মাঠে বসে আছেন, জমিন, পুরা জমিনটাই হবে কিয়ামতের মাঠ। কিচ্ছু থাকবে না, সমতল জমিন হবে কিয়ামতের মাঠ। সিরিয়ার জমিন বা আরাফাতের ময়দান হবে আল্লাহর বিচারালয়, আদালতের স্টেজ হবে আরাফাতের ময়দান। আল্লাহ যদি জিজ্ঞাসা করেন কিয়ামতের মাঠে, কোটি 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 মানুষ, নবীরাও থাকবে, মুমিনেরাও থাকবে, বেঈমানেরাও থাকবে, আবু জাহাল থাকবে, ও ফেরাউন, সবাই থাকবে। ওই সময় যদি আল্লাহ জিজ্ঞাসা করেন আমার দ্বীনকে জিন্দা রাখার জন্য আমার কলিজার নবী রহমতুল্লিল আলামিনের হাতে প্রথমে কালেমা কে পড়েছো, দাঁড়াও, আমি আল্লাহ আজ হাসরের কঠিন সময় আমি নিজের হাতে তাকে পুরস্কার দিব। কথাগুলো মনে রাখেন। সেদিন একমাত্র আল্লাহর এই আওয়াজে লাব্বাইক বলার অধিকার সরমনের বিশ্বেও পাবে না, মুসা নবী পাবেন না। একজন নারী দাঁড়ায় যাবেন, কোন পুরুষ দাঁড়াতে পারবে না। কে দাঁড়াবে? একজন নারী দাঁড়ায় বলবেন, ও দয়ার মালিক, তোমার পুরস্কারটা নেওয়ার জন্য আজকে আমি উপযুক্ত ব্যক্তি। আমি একজন পুরুষ না, একজন নারী, রহমতের নবীর হাতে প্রথম কালেমা পড়েছি, আমার নাম খাদিজা রাদিয়াল্লাহু আনহা। আমরা হুজুরেরা নারীর অসম্মান চাই, এটা কিভাবে বুঝাবো বলেন তো? আসলে যার চোখের চশমার আয়না কালো, তাকে কেমনে বুঝাবো বাতি সাদা? ও তো বলে জমিন বাতি সব কালো। যার নাকের ঘ্রাণ শক্তি দুর্বল, ওর কাছে পায়খানার আতর সমান। যার জিহ্বার শক্তি নাই, নাকের ঘ্রাণ শক্তি নাই, যার চোখের পাওয়ার নাই, ওর কাছে সাদা কালো সমান। যার বিবেক ঠিক নাই, মদ পান করে, দেখেন পাগল হয় নাই, খালি কি পান করছে? মদ পান কইরা কে মা কে বউ কে মাইয়া চিনে না।
এবার পুরো তার ছেড়া হইলে উপায় কি? তাহলে যাদের দেমাগ পুরো নষ্ট, একে কেমনে বুঝাবো? জমিনের মধ্যে নারীদের মতো বাদশা আর কেউ নাই। নারী দুনিয়াতে আসার পরে বিবাহের সিঁড়িতে ঢুকানো পর্যন্ত মা বাবা তার লালন পালন করবে, দায়িত্ব পালন করবে। স্বামীর ঘরে যখন যাবে, স্ত্রী হিসেবে স্বামী তার ভরণ পোষণের দায়িত্ব পালন করবে। স্ত্রীর কোনো কাজের প্রয়োজন হবে না, রোদের মধ্যে যাইয়া নারীর কষ্ট করতে হবে না। এরপরে যখন আবার বৃদ্ধা হয়ে যাবে, সন্তান মা হিসেবে তার দায়িত্ব পালন করবে। এখন এক চালাক বাঙালি ডাক দিয়ে কয়, যার স্বামী নাই, মা বাপ নাই, ছেলে মেয়ে নাই, একা এক নারী, এর উপায় কি? ইসলাম বলে ওই দেশের সরকার নারীর সম্মান ঠিক রাখিয়া ঘরে রাখবে, আরামে খাবে, ঘুমাবে, আর সরকারি কোষাগার থেকে তার বেতন দিবে, বস্ত্র দিবে, সব কিছু দিবে সরকার। নারীকে কোনো কষ্টের কাজ করানো যাবে না। কিন্তু দুনিয়া সব উল্টা পাল্টা হয়ে গেছে, কিয়ামত তো হতে হবে। এই জন্য মুমিনের উপরে বিপদ। আপনি ঈমান নিয়ে চলবেন না, কোনো বিপদই নেই। আর ঈমান নিয়ে বাঁচতে চাইলে বিপদ আর বিপদ, চারদিকে বিপদ। চোখের বিপদ, হাতের বিপদ, খাইতে যাবেন বিপদ, গাড়িতে উঠবেন বিপদ। আজকে কত মা ধর্ষিতা হয়, কত মায়ের মুখে অ্যাসিড নিক্ষেপ করা হয়। নারী কেন বেতনের জন্য রাস্তায় স্লোগান দিতে হবে? মা বোন কেন রৌদ্রে কষ্ট করে ইট ভাঙতে হবে? ইসলাম দিয়ে যদি সমাজ পরিচালনা হতো, এ জমিনে বাদশার হালাতে জীবন যাপন করত প্রথম সারিতে মা বোনেরা। কিন্তু চরিত্রহীন লম্পট যারা, এরা নারীদের এই অবস্থায় নিতে দিবে না। চরিত্র তাদের দুর্বল। রহমতের নবী আসলেন জমিনে মক্কা নগরীতে। নারীদের সম্মান পয়েন্টে পয়েন্টে আল্লাহ পাক নবীর মাধ্যমে স্থির করে দিলেন। বাবায় মরে যাবে, সম্পদ ভাগ করে ছেলে যা পাবে তার অর্ধেক নারী পাবে। এই জায়গায় যাইয়া মাথা গরম বানায় নিয়েছে। ছেলে যে পাইল এর অর্ধেক পাবে নারী, এই নারী যে অর্ধেক পাইয়াও অনেক বেশি পাইছে ছেলের থেকে, এটা বুঝার মেধাই নেই। মাথা গরম হয়ে গেছে। কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন যদি জিজ্ঞাসা করেন আমার দ্বীনের জন্য বিনা হিসাবে জান্নাত পাওয়ার যত রাস্তা আছে, এর মধ্যে একটা সর্বোৎকৃষ্ট রাস্তা হলো শাহাদাতের রাস্তা। আল্লাহ যদি বলেন হাসরের ময়দানে আমার শাহাদাতের রাস্তা দিয়া কে সর্বপ্রথম জান্নাতে যাইতে চাও, একজন পুরুষও দাঁড়াতে পারবে না। একজন নারী দাঁড়ায় বলবে আমি আল্লাহ আপনার এই কথা অনুযায়ী আমি পারবো। আমি একজন নারী, পুরুষ না, আমার নাম হলো সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। আল্লাহ যদি বলেন আমার দিনকে জিন্দা রাখার জন্য কে এক জমিন থেকে জন্মভূমি ত্যাগ করে হিজরত করেছ, সৌভাগ্যবান কে, আমি তাকে পুরস্কার দিব। একজন পুরুষ দাঁড়াতে পারবে না, একজন নারী দাঁড়ায় যায়। সে নারীকে রহমতের নবীর মেয়ে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে জগৎ সমূহের রহমত করে পাঠাইলাম। রহমতের নবীর কারণে মক্কার মানুষগুলো এত দামি হয়ে গেল। আল্লাহ জিব্রাইল আমিনকে দিয়া চিঠি পাঠায় দিলেন আর বললেন যাও, মক্কার কিছু কিছু মানুষ এত দামি, আমি আল্লাহ এদের ওপেন জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। বয়ান তো আপনারা কম জানেন না, এরপরে এত বয়ান এত বয়ান এত বয়ান করতে হয় কেন? আপনারাও তো জানেন মিথ্যা বলা হারাম, গালি দেওয়া হারাম, চুরি হারাম, ডাকাতি হারাম, নাচ দেখা হারাম, গান শোনা হারাম। এরপর আপনারা করেন, আমরা বাধা দিলে আপনি আমার আর সালাম দেন না, দিলেও নেন না, স্বার্থে আঘাত লাগছে, শেষ।
আর খতিব সাহেব যদি বলে তো চাকরি শেষ, পাই 2-4 হাজার টাকায়ও মানে এটা রিমান্ডের মধ্যে থাকি ইমাম সাহেব। আপনারা যারা সরকারি চাকরি করেন, বেসরকারি চাকরি করেন, প্রতিদিনের ডিউটি কয় ঘন্টা বলেন? 8 ঘন্টা ডিউটি, বেতন কত মাসে নিম্নে বলেন? প্রতিদিন 8 ঘন্টা ডিউটি, মাসে 20,000 টাকা নেন, আবার টেবিলের নিচে তো আরো কত মুক্তা টুক্তা পান। মসজিদের ইমাম সাহেবের ডিউটি কয় ঘন্টা প্রতিদিন বলেন না কেন? বেতন কত? কয় হাজার? ঘুমের ভিতরে ঠাডা পড়া দরকার ছিল এই জাতির উপরে, শুধু মুহাম্মদের উম্মত হওয়ার কারণে আল্লাহ হেফাজত করছে। রহমতের নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ হেফাজত করেছেন। 24টা ঘন্টা ইমাম সাহেব ডিউটি করে, বেতন 5-6 হাজার, তাও ঠিক মতো দেয়া হয় না। আবার 2-1 ওয়াক্ত নামাজ যদি হুজুর না থাকে, রিক্সা ড্রাইভার দইরা জিগায়, হুজুর গেছিলেন কই? ইমাম কয় কে তুমি? আমি রিক্সা ড্রাইভার। এত পাওয়ার? মাসে 5 টাকা বেতন দেই। এরকম বেয়াদব আছে না নাই? জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करतजा, शाह दौलत सब फकीर गर नेक नेहे, शाह दौलत सब फकीर गर नेक नेहे, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। अल्हम्दुलिल्लाहिल्लज़ी जअल अश-शम्स वल क़मर बिहुस्बान वन नज्म वश-शजर यस्जुदान वफ़द्दल ज़मानन अला ज़मान कमा फद्दल मकानन अला मकान व इंसानन अला इंसान ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله
اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال رسول الله صلى الله عليه وآله وسلم من يريد الله به خيرا يفقهه في الدين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي दीन की सूरज डूब रही है हम लोगों की सामने दीन की सूरज डूब रही है हम लोगों की सामने रोज़े महशर क्या जवाब है मुस्तफ़ा की सामने रोज़े महशर क्या जवाब है मुस्तफ़ा की सामने हकीकत खुल जाएगी बवक्त इम्तिहा तेरे के सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने के सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने मुहम्मद ने आकर कुफर को मुहम्मद ने आकर कुफर को मिटाया कुफर को मिटाकर सदाकत बताया कुफर को मिटाकर सदाकत बताया ला इलाहा इल्लाल्लाह। তো যে চরিত্রহীনতার কারণে পৃথিবী জোড়া দামি মানুষটাও মানুষের কাছে ঘৃণিত হয়ে যায়,
সেই চরিত্রহীন মানুষগুলো সমাজে কথা বলে বুক ফুলায়, এবং তাদের ছায়ায় বসে। এটা আমাদের কপাল খারাপ। চিহ্নিত চরিত্রাহীন বা চরিত্রহীনা, যারা অল টাইম জেনা বেবিচারে লিপ্ত, এরা নিজের অধিকার ফিরানোর জন্য তো আন্দোলন বা কোনো আরজি আবেদন পেশ করবে দূরের কথা, বরং আল্লাহর আইনের উপরে তারা মন্তব্য করে কলম ধরার মতো দুঃসাহস ইদানিং কালে দেখাচ্ছে। কমিশন তৈরি করে এখানে অনেক শিক্ষিত মুসলমান, আল্লাহ বিবেক দিছে, আপনারা বলেন, আপনারা কি এই জন্য স্বাধীন করেন? হ্যাঁ, দেশ স্বাধীন কি হইল? কি স্বাধীন করলেন? ঘুষ চলতেছে, জুয়া চলতেছে, ওয়াজের মধ্যে আলেমদের সাথে সে আগের মতো বেয়াদবিও চলতেছে। কি স্বাধীন করলেন? যারা সব সময় জেনা করে, বেশ্যাবৃত্তি করে, পতিতালয়ে তাদের জীবন কাটে, এটার বৈধতা চাওয়ার সাহসটা পায় কিভাবে? যাদের চরিত্র খারাপ, ওরা হাও বলে না, নাও বলে না। এরা চিন্তা করে মন্দের ভালো, নফস তো ভেতরে আছে। যারা বলেন না ইসলাম নারীর সম্মান দেয়নি, অধিকার দেয়নি, এরা জমিনের নিকৃষ্ট লম্পট। ওরা নারীদেরকে ভোগের সামগ্রী বানাবার জন্য বেপরদায়। আমার নামাজও পড়ে, হুজুরদের সাথে দেখা হলে দোয়াও, কি বয়ান শুনবেন? কত আল্লাহর বান্দার এখানে বয়ান শুনতে আসছেন, আজকে ফজর পড়েন নাই, জোহর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এশা পড়েন নাই। জিজ্ঞাসা করলে বলবেন নামাজ পড়া লাগবে নি? সবাই বলবে হ্যাঁ লাগবে। সপ্তাহে 2-1 দিন তো না, প্রতিদিন। ফাঁকে ফাঁকে ছেড়ে দেওয়ার সুযোগ আছে তো? বলে আপনি কি ইমানদার না অন্য কিছু? অথচ নামাজ নাই। এই জমিনের মধ্যে ওলামায়ে কেরাম, কোরআনওয়ালারা কোনো মানুষকে একটা গালি দেয় না, ক্ষতি করে না। এরপরও এদের সাথে দুশ্মনী কেন মানুষের? একমাত্র কারণ ওদের আকাম যেন সুযোগ মতো করতে পারে। এজন্য আলেমদেরকে দূরে রাখার অপচেষ্টা। দেশটা প্রত্যেকটা কাজ নোংরামিতে ভরে গেছে। সব থেকে বেশি নোংরামি রাজনীতি নিয়ে চলে, সব থেকে বেশি। সবাই বলে মসজিদ নিয়ে রাজনীতি নাই। বাংলাদেশে একটা মসজিদ দেখান তো কোথায় রাজনীতি চলে না। এই সবগুলো এই রাজনীতি করে, ধর্ম নিয়ে, চান্দাবাজার ধান্দাবাজের দলেরা। নাপাক তো কম খাইলেন না জীবনে, আর কত খাইবেন? আজকে ঢাকার শহরে আপনারা দেখেছেন ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, জামায়াতে ইসলামী সহ সব ইসলামী দলের উল্লেখযোগ্য ব্যক্তি, আমির, সবাই এক প্ল্যাটফর্মে আওয়াজ দিয়েছেন, আওয়াজ তুলতেছেন ঈমানের দাবিতে। কেউ তার ব্যক্তি স্বার্থ নিয়ে স্লোগান দেয় না, চায় না, ইসলাম চায়। মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চায়। চোর কোনোদিন মানুষের সম্পদের নিরাপত্তা দিতে পারে না, পারে? অন্ধ কোনোদিন মানুষকে পথ দেখাতে পারে না। তাহলে সেই চোর দিয়ে আপনি সমাজকে সংস্কার করবেন, হবে না।
দেখছেন তো বহুত কিছু, আর কত? যদি সোজা না হন তাহলে ফিলিস্তিনের পরিণামের অপেক্ষায় থাকেন। আপনি মনে করছেন বাংলাদেশ খুব পাওয়ারওয়ালা, লিস্টির বাইরে। আপনারা বেঈমানরা মনে করে বাংলাদেশ মানে একটা টোকা দিলে নাই, আর আসলেই কি আছে? আপনি ওয়াজে আসছেন ঠিক, কিন্তু আপনার ব্যবসা চলে হারাম টাকায়। আপনার মেয়ে, ছেলে, স্ত্রী, পরিবার কয়জন দিন অনুযায়ী চলে? আপনাকে তো কিছু ধমকও দেওয়া লাগবে না, হালকা একটু লোভ দেখাইলেই তো আপনি আল্লাহকে ভুলে যাবেন। আর সে দেখানো লাগবে কেন? হিন্দুদের পূজায় গিয়া সন্তেষ খাইয়া যেই কপাল পরারা স্লোগান দেয়, ধর্ম যার যার কি জানি, তার মানে কি? বিবাহ যার যার, বউ সবার। আপনি হাসেন কেন? এ আকামগুলো চলে না সোনার বাংলায়? সংক্ষেপে 2-4টি কথা বলবো শুধু রসূলের আদর্শের উপরে। পৃথিবীতে যত ধর্ম আছে আল্লাহর দেওয়া আর মানুষের বানানো, কোন ধর্মে নারীর সম্মান দেয়নি, শুধু আল্লাহ ইসলাম দিয়ে দিয়েছে। বলেন আল্লাহর দেওয়া ধর্ম ইসলাম। আল্লাহর দেয়া ধর্মের নাম ইসলাম। হ্যাঁ, আল্লাহর দেয়া ধর্ম ইসলাম তো আছে, এর আগে ঈসা নবীর ধর্ম, মুসা নবীর ধর্ম, এই যে আরো কিছু ছিল। ইসলাম ছাড়া নারী সম্মান, মর্যাদা আর পৃথিবীতে কেউ দেয় নাই, সবাই জুলুম করেছে। এখন জুলুম কোনটা আর ভালো কোনটা এটা বুঝারও তো মেধা নাই। চোখ নষ্ট, খায় না পা, মেধাও নষ্ট। আমি প্রায় সময় বলি, বাংলাদেশে যত বড় ভিআইপি তত বড় সুদখোর, তত বড় মদখোর। মদ না পান করলে, সুদ না খাইলে ভিআইপি হওয়া যায় না। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করেন। সকলের পরিচিত একটা আয়াত আমি পড়েছি, মনে আছে না? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নবীর ব্যাপারে বলেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি আপনাকে পাঠাই নাই দুনিয়াতে, হ্যাঁ পাঠিয়েছি জগৎ সমূহের রহমত করে। নবীজি বলেন হাদিসে পাকে, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে বেশি ভালোবাসেন, মহব্বত করেন, তাকে দ্বীনের সমঝ দান করেন। একটা হলো দ্বীনের জ্ঞান, আর একটা হলো দ্বীনের বুঝ। জানছেন পর্দা করা ফরজ, কিন্তু ভেতরে বুঝ আসে নাই যে এটা না মানলে আমার শাস্তি হবে। যার মধ্যে বুঝ এসে গেছে সে জেনারেল লাইনে থাইকেও পর্দা করে। প্রত্যেকটা মুসলমান জানে দাড়ি কামানো, সাটানো কবিরা গুনাহ, হারাম। মানে না কেন? আল্লাহর শাস্তি যে ভোগ করতে হবে সেই বুঝ এখন অন্তরে আসে নাই। যার অন্তরে বুঝ এসে গেছে সে ডাক্তার হইয়াও দাড়ি রেখে দিছে, ইঞ্জিনিয়ার হয়েও দাড়ি রেখে দিছে, কলেজের প্রফেসর হয়েও দাড়ি রেখে দিছে। আমি বানায় বলতেছি কথাগুলো। তারা দাড়ি রাখছে কি সরকার তাদের বেতন বাড়াবে? অবশ্যই তাদের বুঝ ঠিক হয়ে গেছে। আপনারা জানেন রহমতের নবী আসছেন কোন এলাকায় বলেন তো? বলেন, সবাই বলেন। নবীজি যখন আসতেছিলেন এর আগ মুহূর্ত মক্কার জমিনটা ছিল কঠিন এক হালাত। অহরহ জেনা, বেবিচার। কতটা খারাপ? নারী পুরুষ কুলঙ্গ হয়ে বাইতুল্লাহ তাওয়াফ করে। বাইতুল্লাহ কেমন বাইতুল্লাহ? যার দিকে শুধু তাকায় থাকলেই গুনাহ মাফ।
শুধু তাকায় থাকবেন, দেখবেন, কিছু বলবেন না, অটোমেটিক গুনাহ মাফ। কেমন বাইতুল্লাহ? যে বাইতুল্লাহর দিকে তাকাইয়া প্রথম নজরে যা চাইবে আল্লাহর কাছে আল্লাহ তাই দিবেন। আল্লাহর ওয়াদা। কেমন বাইতুল্লাহ? যেই বাইতুল্লাহর সীমানা আপনারা যারা গেছেন বা যান নাই ছবিতে দেখছেন, যে ঘরটা দেখেন এতটুকু না, কিন্তু অনেক বিশাল। বাইতুল্লাহর ওই ঘর থেকে চারোদিকে বহু দূর তার এরিয়া, অনেক দূর। হোটেল পার হয়ে আরো রাস্তাঘাট পার হয়ে বহু দূরে বাইতুল্লাহর এরিয়া। ঠিক বাইতুল্লাহর যতটুকু এরিয়া দেওয়া আছে, এই এরিয়ায় ঢুকেই যদি বলে আল্লাহ একবার, 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব।